সুলেমান রহিম দাঁড়িয়ে আছি আপনার ওই বাইপাস সড়ক, যেটা পীরহাই ইউরোমা চত্বর থেকে ক্রস করে যে বাইপাস সড়কের সেখানে ডান দিকে সিরাতুল মুস্তাকিম মসজিদে এখানে তো এখানে হাঁটতাছি, দেখতে পারতেছেন আপনারা। এখানে ওই একটা পুকুর কিংবা খাল, সেটা কিন্তু একটু শুকিয়ে গেছে। এখন তো বর্ষা শীতকাল, শুকিয়ে গেছে জন্য অবস্থা। তো এগুলো আসলে পরিষ্কার করা দরকার। বাংলাদেশে কিন্তু অনেক খাল পুকুর ওইগুলো কিন্তু পরিষ্কার থাকে, ময়লা আবর্জনা স্তূপে ভরাট হয়ে যাচ্ছে। এগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু পানি কিন্তু বর্ষা মাসে উপচে পড়ে। কাজে এ ব্যাপারে কিন্তু যদি আমরা আমাদের নিজস্ব যারা পুকুর আছে, পুকুরের মালিক যারা আছেন, যে কোনো প্রতিষ্ঠানের যারা পুকুর আছে বা খাল আছে, বিল আছে বাড়ির সামনে, এগুলো আসলে শীত মৌসুমে আমরা নিজে উদ্যোগ নিয়ে স্বেচ্ছাসময়ের ভিত্তিতে যদি আমরা এগুলো যদি খাল খনন করে দিই, তাহলে কিন্তু মনে করেন কি আমাদের এই বর্ষা মৌসুমে পানি উপচে পড়বে না এবং আমরা অকাল বন্যায় প্লাবিত হবে না। আমাদের কিন্তু এই যে বন্যা, এটা কিন্তু আমরা মানব সৃষ্ট করি বন্যা। আল্লাহ পাক তো আমাদেরকে মনে করেন যে চিন্তা চেতনা দিয়েছেন, হাত পা দুটি পা দিয়েছেন, কিন্তু আমরা যদি সেটা হাত এবং পাকে এবং চিন্তা চেতনাকে যদি কাজে না লাগাই, তাহলে তো বিপদ আমাদের কাছে আসবে। কাজে সরকার কতটুকু করবে? আপনি যদি নিজে উদ্যোগী না হন, তাহলে তো সরকারের পক্ষে তো কিছু করার সম্ভব না। কাজে এ ব্যাপারে আমাদের নিজে উদ্যোগী নিতে হবে, নিজে সচেতন হবে। সেই প্রত্যাশাটাকে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।